আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালোবাসা কী জিনিস, শ্রদ্ধা কী জিনিস, নম্রতা কী জিনিস, ভদ্রতা কী জিনিস। একটা মানুষের প্রতি, দেশের প্রতি ভালোবাসা থাকলে আমরা যে কত কষ্ট করি জ্বলন্ত প্রমাণ দেখেন। এই দেখেন, এত পরিমাণে কাদার, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পা ফেলানোর জায়গা নাই। এ দেখেন, জুতা স্যান্ডেল খুলে গাড়ি আরও প্রায় 500-1000 গজ ফাঁকে থুই এই যে একটা জায়গায় আসছি, আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমি। শুধু আপনারা যে বলেন আমরা ভাই ভিউ ব্যবসা করি, ভাই আজকে কয় তারিখ? আজকে 5ই আগস্ট। কী জন্য আসছি সেটা আপনাদেরকে বলতেছি। আমি যে কত কষ্ট করে আসলাম, শুধু আমার ভিডিওর সঙ্গে আপনারা থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও সালাম দিলাম, কারণ এমন একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আসলে কবরস্থানের ভিডিওটা করতে চাইছিলাম না, কিন্তু আজকে সেই মানুষটার প্রতি, সেই মানুষদের প্রতি এমনই শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই যে এমন একটি জায়গায় দাঁড়িয়ে, আমি জায়গাটার লোকেশন পরে বলছি, অসংখ্য মানুষ এই জায়গাতে শুয়ে আছে। কোথায় বলতেছে আফালাই আলামইজা বুহসিরা মাহফিল কুবুর হসিলা মাহফিস সুদুর ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইজিল্লা কবির কুলু নাফসুন জাইকাতিল মাউত কুলু নাফসুন জাইকাতিল মাউত ইন্নাল্লাহ মা সবিরিন ইন্নাল্লাহ মা সবিরিন। যে জায়গাতে আসি, প্রথমে দোয়া করতে চাই, হে পাক রব্বুল আলামিন, হে আল্লাহ, যে ছেলেরা অসংখ্য মানুষ হাত হারালো, পা হারালো, চোখ হারালো, এবং যে মানুষগুলোর বিনিময়ে আজকের এই বাংলাদেশে 5ই আগস্ট নতুন করে আমরা দেখলাম, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 পাবনা জেলার সর্বকনিষ্ঠ শহীদ মরহুম মাহবুব হাসান নিলয় ভাইয়ের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাচ্ছি, হৃদয় ভালোবাসা। যে মানুষটার সাথে সেই 4 তারিখে একই জায়গায় দাঁড়িয়েছিলাম, অনেক অসুস্থ শরীর নিয়ে আল্লাহ পাক ডাক দিয়েছিল যে এই বাংলাদেশটাকে পুনর্নির্মাণ বিনির্মাণ করার জন্য বাংলা অসংখ্য মাঠে ঘাটে শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষজন, এই মাহবুব হাসান নিলয়ের মতো আমরাও তার সাথে রাজপথে ছিলাম, ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। যে জায়গা থেকে সে শহীদ হয়, সেই জায়গা থেকে প্রচণ্ড অসুস্থ শরীর নিয়ে ঠিক এরকম বেলা 11টা-12টার সময় বাসায় চলে যায়। আমার বিকাল শিফট ডিউটি ছিল সেই দিন। তো তারপরে যখন শুনলাম যে আমার এই ছোটো ভাই মাহবুব হাসান নিলয় সহ জাহিদ হাসান, যারা বৈষম্য ছাত্র শহীদ হয়েছে, সেই পরিবারের প্রতি রইল সমবেদনা, ভালোবাসা। এবং এই মাহবুব হাসান আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, সেই পরিবারের মধ্যে ধৈর্য তৌফিক দান করে দেন। বাংলাদেশে যারা অসংখ্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেছে, পরিবার হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, মা হারা হয়েছে, সমস্ত পরিবার আল্লাহ যেন রহমত বর্ষণ করে দেন, ধৈর্য তৌফিক দান করে দেন। এবং এই বাংলাদেশে যেন দ্বিতীয়বার এরকম যেন জুলাই আন্দোলন আর না হয়, এই প্রতি পাবনা জেলার পক্ষ থেকে আমি একজন সাধারণ মানুষ, আমি একজন এরকম ছাত্র এক সময় ছিলাম, এরকম ভাই আমি ছিলাম, আমিও কারোর সন্তান, আমিও কারোর স্বামী, আমি হয়তো বাবা। তাই আমার ভিডিওর মাধ্যমে বলতে যেতে চাই, আজকে এখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা প্রশাসক পাবনা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। মাহবুব কোনো দলের ছিল না, ছিল আওয়ামী লীগ, না ছিল বিএনপি, না ছিল জামাত, না, সে ছিল জাস্ট একজন ছাত্র। তার মনের কাছে খারাপ লাগছিল, তার বিবেকের কাছে নাড়া দিয়ে রাখছিল যে না, আমি একজন মাহবুব যদি এই দুনিয়ার জমিনে আমার রক্তের বিনিময়ে এই দেশ, এই মানুষ যদি শান্তিতে থাকে, ভালো থাকে, আল্লাহ তাআলা যেন আমার বিনিময়ে গোটা বিশ্বের মুসলিম উম্মার কাছে যেন এই মুসলিম জাতিকে আরেকটি নতুন জীবন দান করে। সেই জন্যই মাহবুব হাসান নিলয়ের কবরের পাশ থেকে আমি মাহবুব, আমার নামও মাহবুব, এই মাহবুবের মতো আল্লাহ তাআলা আমাকেও শহীদ হিসেবে কবুল করে নেয়। যে কোনো কাজে আমি আল্লাহ তাআলার প্রতি সেরকম ব্যক্ত করি, আল্লাহ যেন আমাকে একজন শহীদি মর্যাদা দান করে, আল্লাহ যেন এই মাহবুবের মতো আমাকে মাহবুব হিসেবে কবুল করে নেয়। এই কবরস্থানে দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের অভিব্যক্তিগুলো ব্যক্ত করে গেলাম। হৃদয় নিংড়ানো ভালোবাসা, বলার মতো কোনো ভাষা নাই, কর মতো কোনো উক্তি আমার কাছে নাই। আমি যে কোনো উক্তি দিয়ে কথা বলবো, আমি যে কোনো ভাষা দিয়ে কথা বলবো, আজকে এই 5 তারিখে বাকরুদ্ধ হয়ে গেছি। আবার এই বাংলাদেশে আমি চাই না যে মানুষগুলোর বিনিময়ে, যে মানুষটার দ্বারা এই বাংলাদেশগুলো আবার নতুন করে সেই মানুষগুলোর উপর জুলুম নির্যাতনের শিকার হোক, এটা আমরা কখনোই চাই না। এই মাহবুব হাসান নিলয়ের কবরের পাশ থেকে গোটা দেশবাসীকে, এই দেশের সরকার প্রধানকে জানাতে চাই, প্লিজ রিকোয়েস্ট, আপনারা জুলাইকে ভুলে যাবেন না, এই 5ই আগস্টকে ভুলে যাবেন না, 4ই আগস্টকে ভুলে যাবেন না। যে মানুষগুলোর উপর কাঁধে ভর করে আজকে আমরা আপনারা বড় বড় কথা বলতেছি, এই মানুষগুলোকে বিনা কারণে অপমান করেন না ভাই, আল্লাহ সহ্য করবে না। এই কবরস্থানে দোয়া করে যাই, আল্লাহ সমস্ত জুলাই যোদ্ধাদের সমস্ত শাহাদাত বর্ষণ করে, বিশেষ করে এই কবরস্থানের পাশে থেকে বলতে চাই, আল্লামা সাইদি সাহেবকেও যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, আল্লাহ যেন আমাদেরকে সেরকম সঠিক জ্ঞান দান করুক। সবাই আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ
বিশেষ করে এই শহীদ পরিবারের মাহবুব হাসান লিল্লাহ পরিবারকে পিতা মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাতার নাম দিল আফরোজা, এই দুইজন পিতামাতাকে গর্বিত পিতা, শহীদি পিতা, সেই পিতামাতাকে যেন ধৈর্য তৌফিক দান করে আল্লাহ, যেন দুনিয়ার জমিনে সকল প্রকার পেরেশানি দূর করে দেন। পরিবারের আরও যদি সন্তান ভাই বোন থাকে সবাইকে যেন আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে আমি আজকে ভিউ ব্যবসার জন্য আসি নাই, মনের টানে, হৃদয়ের টানে, ভালোবাসার টানে, দেখলেন তো কত কাঁদা পাড়ি দিয়ে এই যে পাবনা আরিফপুর শরৎ গরুস্থানের পাশে চলে আসলাম। এটা কিন্তু এমনি এমনি আসে না ভাই, মনের মধ্যে ভালোবাসা, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমি এখনও ভিজা, তারপর আসলাম কিসের জন্য? ভালোবাসার টানে, ভালোবাসার তাগিদে। যে ভালোবাসাটা টাকা দিয়ে পাবো না। তাই মাহবুব নিলয় হাসানের এই কবরের পাশ থেকে আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে এই 5ই আগস্টের আন্তরিক সালাম, অভিনন্দন। আপনার সন্তানকে এভাবে গড়ে তুলবেন, মনে করবেন এক মাহবুব চলে গেছে, লক্ষ মাহবুব ঘরে ঘরে জন্ম নিয়েছে, কারণ আমরা সবাই শহীদ হতে চাই।